একটা দুইটা দুর্নীতিবাজ ধর, সকাল বিকাল ন্যাংটা কর। অভিনেতা জাহিদ হাসানের একটি নাট্যাংশের ভিডিও ক্লিপ ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরছে। ভিডিওতে দেখা যায় জাহিদ হাসান তার দলবল নিয়ে একটি অভিজাত স্কুলের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তিকে বলছে, আঙ্কেল, আমরা আপনাকে কয়েকটি প্রশ্ন করব। আপনি সঠিক উত্তর দিতে পারলে আপনাকে ফুলের মালা পরিয়ে আমরা শহরে ঘুরাবো, আর না পারলে আপনি এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবেন। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। জাহিদ হাসানের প্রশ্নের জবাবে লোকটি জানায় সে তার ছেলেকে নেওয়ার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। তার ছেলে ওই স্কুলে পড়ে, যার মাসিক বেতন 12,000 টাকা। এরপর লোকটি জানায় সঙ্গে থাকা গাড়িটি তার নিজের, যে বাড়িতে সে থাকে সেটাও তার নিজের। সব শুনে জাহিদ হাসান লোকটিকে প্রশ্ন করে, আচ্ছা আঙ্কেল, আপনি তো ইলেকট্রিসিটি অফিসে চাকরি করেন, আপনি তো চিফ ইঞ্জিনিয়ার, তাই না? লোকটা তোতলাতে শুরু করে। জাহিদ হাসান তার সঙ্গীকে বলে, মুন্না, দেখ তো আঙ্কেলের ব্যাকগ্রাউন্ড কি। মুন্না নোটবুক দেখে বলে, আঙ্কেল ইলেকট্রিসিটি অফিসের মিটার রিডার, বেতন পান 2350 টাকা স্কেলে। এবার জাহিদ হাসানের প্রশ্ন, আপনি মাত্র 2350 টাকা স্কেলে বেতনের চাকরি করে ছেলেকে 12,000 টাকা দামের স্কুলে পড়ান, ঢাকায় বাড়ি করেছেন, গাড়ি কিনছেন। আচ্ছা আঙ্কেল, কৌশলটা কি একটু বলবেন? লোকটা বলতে চাইলো শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। জাহিদ হাসান তার সঙ্গীদের নির্দেশ দিল, আঙ্কেলের শ্বশুরবাড়ির অবস্থা কি দেখো তো। অমনি লোকটা খপ করে জাহিদ হাসানের হাত ধরে কাচুমাচু করে বলে, এত লোকের সামনে আমাকে অপমান করবেন না। জাহিদ হাসান লোকটিকে ধমক দিয়ে বলে, কথা কম, একদম চুপ, ধর বাটা, কানে ধর। এরপর জাহিদ হাসান উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলে, আমরা এই লোকটাকে জিজ্ঞাসা করেছিলাম মাত্র 2350 টাকা বেতনের চাকরি করে সে কিভাবে তার ছেলেকে 12,000 টাকা দামের স্কুলে পড়ায়। সে সঠিক জবাব দিতে পারে নাই, তাই কানে ধরে দাঁড়িয়ে আছে। এরপর আমরা আপনাদের সবার কাছে একই প্রশ্ন নিয়ে যাব। সঠিক জবাব না দিতে পারলে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো। আজ উনি কাপড় পরে দাঁড়িয়ে আছেন, এরপর ন্যাংটা করে দাঁড় করিয়ে রাখবো। সবাই সাবধান হয়ে যান। তারপর জাহিদের দলটি একটা দুটো দুর্নীতিবাজ ধর, সকাল বিকাল ন্যাংটা কর স্লোগান দিতে দিতে চলে যান। সময় উপযোগী এই নাট্যাংশটি ইচ্ছে করলে দুর্নীতি দমন কমিশন বা সরকার দুর্নীতি বিরোধী অভিযানের প্রচারণা হিসেবে ব্যবহার করতে পারে। যারা এই নাট্যাংশটি তৈরি করেছেন তারা ধন্যবাদার্থ, এজন্য যে তারা আমাদের প্রধান জাতীয় সমস্যার শেকড় ধরে টান দিয়েছেন। বাস্তবে হয়তো এভাবে দুর্নীতি বিরোধী অভিযান চালানো সম্ভব নয়, তবে দুর্নীতি নির্মূলের রূপক হিসেবে এটাকে ধরে নেওয়া যায়। সরকারি বিভিন্ন দপ্তরে দুদকের কর্মকর্তারা জাহিদ হাসানের মতো অভিযান চালালে এমন অনেক বিত্তবান মিটার রিডার কিংবা কর্মকর্তা কর্মচারীর সন্ধান পাবেন তা নিশ্চিত।